গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি টমেটো কুচি, নুন আর আদার কুচিটাও মিশিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। এখানে দেখো পেঁয়াজ টমেটোটা ভালো নরম হয়ে গেছে। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো এখানে সমস্ত মশলা কষানো হয়ে গেছে। আগে থেকে সিদ্ধ করে রাখা চানাগুলোকে দিয়ে কষিয়ে নিচ্ছি আরেকটু, আর আলু ভাজাকেও মিশিয়ে কষিয়ে নেবো। মশলা, ছোলা আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর ছোলা সেদ্ধ যে জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে ফুটতে দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এই চানা মশলা দিয়ে তোমরা পুরি, রুটি, পরোটা সমস্ত কিছু খেতে পারবে। ছোলা আর আলুটা সিদ্ধ হয়ে আছে আর গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি মিশিয়ে দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। দেখো বন্ধুরা, চানা মশলা আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে ঢেলে নিচ্ছি একটা বাটিতে, আর গরম গরম রুটির সঙ্গে এটাকে পরিবেশন করব। আমার এই সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে পাশে থাকবে। থ্যাংক